জয় যিশু বন্ধুরা, সবাই কেমন আছো? দেখো আজকে আমি কি নিয়ে এসেছি, লাল লাল ঝাল ঝাল কচি পাঁঠার মাংসের ঝোল। দেখুন কত সুন্দর সফট হয়েছে, মুখে দিলে একদম গলে যাবে। আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখে নাও কীভাবে বানাবেন। ফ্রেশ পাঁঠার মাংস নিচে, ওর মধ্যে দিচ্ছি নুন, কাঁচা লঙ্কা, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, পাতিলেবুর রস, সর্ষের তেল একটু বেশি করে দেবেন। তারপরে দেবেন আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। নিয়ে আধ ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে একটা কড়াই গরম করে দিয়ে সাদা তেল, ঘি, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, গোলমরিচ, তারপরে দিয়ে দেবো শাহি জিরে, দিয়ে এটা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে ভালো করে ভেজে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়েও ভালো করে লাল লাল করে ভেজে নেবো। এরপর দিয়ে দেবো ম্যারিনেট করা পাঁঠার মাংস। দেখুন দিয়ে এটাকে খুব ভালো করে এটাকে কষাবো। দেখুন আর অন্যদিকে একটা কড়াইতে আমি কয়েকটা আলু ভেজে নেব। দেখুন আলুগুলো আমি ভেজে তুলে নিলাম। আর এদিকে আমার মাটনটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এরপর উপর থেকে দিয়ে দিলাম আলু। দেখুন মাটন থেকে একদম তেল ছেড়ে গেছে। এর মধ্যে আলু দিয়ে খুব ভালো করে কষাবো। তারপরে আমি এটাকে প্রেসার কুকারের মধ্যে নামিয়ে নিয়েছি। দেখুন এরপর কড়াইয়ের মধ্যে খানিকটা জল দিয়ে আমি গরম করে ওই জলটা আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি মাংসের মধ্যে। তারপরে একটা ভাজা মশলা আমি বানিয়ে নিয়েছি। দেখুন সব রকম মশলা দিয়ে ওই ভাজা মশলাটা আমি উপর থেকে দিয়ে দিলাম। আর একটু দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি প্রেসার কুকারটা বন্ধ করে দিয়ে দেব। তারপরে একটা সিটি পড়ার পরে আমি 20 মিনিট এটাকে আমি লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। 20 মিনিট পরে আমি এটাকে খুলেছি। দেখুন আমার মাংসগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর আপনাদের যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর সবাইকে ধন্যবাদ।